বাংলাদেশের সেনাপ্রধানের ফোন ভারতীয় সেনাপ্রধানকে। ভারতের সম্পত্তি রক্ষা করব, অশান্তির আবহে ঢাকা থেকে সোজা দিল্লিতে ফোন কল। যে দেশে ভারত বিরোধী ঝড় বইছে সেই দেশের সেনাপ্রধানের হঠাৎ ফোন কল কেন? তাহলে কি এবার ইউনূসের ওপর থেকে আস্থা চলে গেছে বাংলাদেশের সেনাপ্রধানের? হাওয়া গরম বুঝেই কি ভারতকে ঠান্ডা করার চেষ্টা? বাংলাদেশ সেনার মধ্যেও কি ইউনূস বিরোধিতা চরমে উঠেছে? আবারও কি বাংলাদেশে রহস্যজনক কিছু ঘটতে চলেছে? জানুন ভারতীয় সেনাপ্রধানকে ফোন করে ঠিক কি জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। কখনো সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের বাংলাদেশ জুড়ে ভারত বিরোধিতা সুর চরমে। যদিও বাংলাদেশের জাতীয় নির্বাচনে আগ্রহ ছিল না উপদেষ্টা সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের, চাপের মুখে রাজি হলেও দেশের অভ্যন্তরে একের পর এক নির্মম হত্যাকাণ্ড প্রায় লণ্ডভণ্ড করে দিয়েছে সব পরিকল্পনা। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যেভাবে পট পরিবর্তন হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লিও। এছাড়া বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে ইউনূসের জমানায়। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস। শনিবার এই আবহেই ভারতের চিফ অফ আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ঢাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল। কিন্তু কি কথা হলো তাদের দুই দেশের সেনাপ্রধানের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করেছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে। জানা গিয়েছে, ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদে থাকবে। দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি। ভারত বিরোধী নেতা শরীফ উসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। মনমোহন সিংয়ে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরও খারাপ করেছে। অভিযোগ উঠেছে, ইউনূস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। প্রশ্নের মুখে সে দেশের নির্বাচন। ভারত বারবার সে দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের ওপর জোর দিয়েছে, স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতে গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে। বাংলাদেশের মসনদে মোহাম্মদ ইউনূস আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সমস্যার জন্য ভারতের দিকে আঙুল তুলেছে সেখানকার নেতারা। নেত্রকোণ 2 আসনের প্রার্থী গাজী আব্দুর রহিম রুহি কড়া সুরে জানান, ওসমান হত্যাকাণ্ডে বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তার অভিযোগ, ভারতের ষড়যন্ত্রেই নাকি প্রকাশ্যে দিবালোকে তার ভাই ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। এই অবস্থায় দুই দেশের সেনাপ্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূসের জামানায় কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান। সেই অবস্থায় বাংলাদেশে থাকা ভারতের সম্পত্তি রক্ষায় সেনাপ্রধানের বার্তার মধ্যে আসলে ইউনূস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।